আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা আবার মামুন ওয়ার্কশপে চলে আসছি। আর মামুন ওয়ার্কশপে বরাবরের মতো আজকে একটি নতুন গাড়ি তৈরি করা হয়েছে। বরাবরই নতুন গাড়ি তৈরি করা হয়, বাট আজকে একটু আধুনিকতা নিয়ে আসা হয়েছে এই গাড়িটিতে। এই গাড়িতে যে আধুনিকতা নিয়ে আসা হয়েছে, যেটা না বললেই না, সেটা হচ্ছে গাড়িটায় ব্রেক হিসাবে কিন্তু হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই গাড়িটায় ব্রেকের দিকে সব থেকে বেশি নজর দেওয়া হয়েছে, কেননা এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম গাড়িগুলোতেই ব্রেক সিস্টেম খারাপ হওয়ার কারণে অনেক সময় অঘটন ঘটে থাকে, যার কারণে ব্রেক সিস্টেমেই সর্বপ্রথম এই গাড়িটায় নজর দেওয়া হয়েছে। 1000 ওয়াটের দাদাই কোম্পানির মোটর সহকারে এবং স্টিয়ারিং সিস্টেম এই গাড়িটির দাম পড়বে 3,70,000 টাকা। হ্যাঁ, এই সুন্দর গাড়িটি 12 সিট বিশিষ্ট। এই 12 সিট বিশিষ্ট গাড়িটির দাম পড়বে 3,70,000 টাকা। তা আসলে একটা সময় ছিল যখন আমরা দেখতাম হচ্ছে বাক্স টিভি, তাই না? তার আগে টিভিও ছিল না, বাট এখন কিন্তু যুগ আধুনিক হয়েছে, আস্তে আস্তে এলইডি টিভি চলে আসছে এবং এখন আমরা কিন্তু স্মার্টফোন চালাই। তেমনই একটা সময় ছিল যখন আমরা ভ্যানে চড়তাম, পায়ে প্যাডেলের পর থেকে আসলো আমাদের হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি। ঠিক তেমনই এখন কিন্তু অটোর ভিতরেও অনেক রকম ডিজিটাল বা আধুনিকতা চলে আসছে। তেমনই আজকে এই অটোটা বা ইজি বাইক বলতে পারেন বা ব্যাটারি চালিত টুকটুক যেটাই বলেন না কেন, এটি একটা আধুনিক ব্যাটারি চালিত গাড়ি। এখন দেখা যাচ্ছে যে সাধারণত আমরা রাস্তাঘাটে দেখি যে 3 চাকার ইজি বাইকগুলো চড়ছে, যেগুলো আমরা চড়ি সাধারণত, বাট এই গাড়িটা কিন্তু 4 চাকা বিশিষ্ট। যুগ যেহেতু আধুনিক হয়েছে, সেহেতু সব কিছুই আধুনিক হবে, এটাই স্বাভাবিক। গাড়িটাও আধুনিক হবে, এটাই স্বাভাবিক হয়ে থাকে। তো আজকের এই গাড়িটা টোটালি আধুনিক, কেননা অন্যান্য গাড়িগুলো 3 চাকার শুধু হয় এমনটি না, গাড়িগুলোয় ব্রেকের কোনো ফাংশনই নেই, যেটা ড্রাম ব্রেক সেই আদি আমল থেকে চলে আসছে। ব্রেকটা অনেক রিস্ক, আপনারা জানেন যে অনেক সময় অনেক অঘটনের সম্মুখীন আমাদের হতে হয়, বাট এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক। হ্যাঁ, আমরা ফার্স্টেই বলেছি যে গাড়িটায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আর ডিস্ক ব্রেক কতটা শক্তিশালী বা কতটা ভালো, এটা আমার মনে হয় না বিস্তারিত আরও কিছু জানানোর প্রয়োজন আছে, এগুলো সম্পর্কে সবাই কম বেশি জানেন। এছাড়া গাড়িটি ব্যবহার করা হয়েছে স্টিয়ারিং। আমরা যে গাড়িগুলো দেখি বা চিনি বা চালাই, সেগুলো হচ্ছে হ্যান্ডেল সিস্টেম, যেমনটি আমাদের বাপদাদার আমলে ছিল সাইকেলের হ্যান্ডেল, ঠিক তেমন সিস্টেম। বাট এই গাড়িটা কিন্তু তেমনটি না। এই গাড়িটায় এমন একটি আধুনিকতা নিয়ে আসা হয়েছে, যে আধুনিকতাতে আপনি এখন প্রাইভেট কারের মতো ফিল দিয়ে গাড়িটা চালাতে পারবেন। আপনাদের একটু দেখাই যে গাড়িটা আসলে কত আধুনিক করা হয়েছে। ভাই, ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন। এই যে দেখতে পাচ্ছেন, গাড়িটা কিন্তু একদম সুন্দর একটি প্রাইভেট কারের স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে। তো আসলে আধুনিকতা না রাখলে তো হবে না, বর্তমানে সবকিছুই আধুনিক। আপনার হাতের ফোন থেকে শুরু করে বাড়ির একেবারে সবকিছু আধুনিক হয়ে গিয়েছে, বাট আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়িটা আধুনিক না, তাহলে আর কেমন হবে? এখন সময় হচ্ছে আধুনিকতা, ডিজিটালের সময়। তো এই গাড়িটা যে স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে, এর সাহায্যে আপনি কিন্তু খুব সহজে গাড়িটি কন্ট্রোল করতে পারবেন, প্রাইভেট কারের মতো চালাতে পারবেন। এবং এই গাড়িটার পিকআপ কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অন্যান্য গাড়ি দেখা যাচ্ছে যে পিকআপ হাতে থাকে, বাট এই গাড়িটার পিকআপ কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে। এছাড়া গাড়িটায় ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আগেকার গাড়িগুলোতে দেখা যেত যে অ্যানালগ মিটার ছিল, বাট এই গাড়িটায় কিন্তু ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। এছাড়া ড্রাইভারের জন্য যাতে কোনো অঘটন না ঘটে, ড্রাইভার যেন মোবাইলে কথা বলতে বলতে গাড়ি না চালায়, এই জন্য ড্রাইভারের জন্য একটি মোবাইল স্ট্যান্ডের ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু দেখা যাবে যে ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন সে মোবাইল হাতে নিয়ে কথা বলবে না। এছাড়া ড্রাইভারের জন্য 2টি ফ্যানেরও ব্যবস্থা করা আছে। ফ্যানের ব্যবস্থার জন্য তার আর একটু ভালো হবে, কারণ ড্রাইভার যদি ভালো থাকে পেছনের যাত্রীরাও কিন্তু ভালো থাকবে। এছাড়া দেখতে পাচ্ছেন যে গাড়িতে একটা সাউন্ড সিস্টেমের ব্যবহার করেছি আমরা, প্লাস গাড়িটায় একটি সুন্দর দরজা দেওয়া হয়েছে। সুন্দর একটি দরজা, এই যে সুন্দর একটি দরজা লাগানো হয়েছে। উপরের দিকে আমরা হ্যাঙ্গারের ব্যবহার করেছি, দেন পানি নিষ্কাশনের জন্য সুন্দর ব্যবস্থা করেছি। আর আমরা এই সাইডটা আপাতত এখন পর্দা সিস্টেম করেছি। আপনি যদি মনে করেন যে এই সাইডে দরজা সিস্টেম করবেন, সেরকম সিস্টেম করাও সম্ভব। আমরা আপাতত পর্দা সিস্টেম করেছি, পর্দা দিয়ে আপাতত আপনি এই গাড়িটি চালাতে পারবেন। তো এই গাড়িটি, সুন্দর গাড়িটি আজকে ডেলিভারি হয়ে যাবে সুদূর যশোরে চলে যাবে এই গাড়িটি।
যশোর থেকে গাড়িটি অর্ডার হয়েছিল, কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। তো আমরা এই গাড়িটি দাম নিচ্ছি 3,70,000 টাকা। হ্যাঁ, গাড়িটায় আমরা ব্যবহার করেছি 5টি লিড অ্যাসিড ব্যাটারি, যার সাহায্যে গাড়িটি 100 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। যেহেতু 12 জন যাত্রী নিবে, গাড়িটি অনেক বড় সাইজে, এজন্য একটু কম যাবে, 100 কিলো যাবে। আর গাড়িটায় আমরা 1000 ওয়াটের একটি মোটর ব্যবহার করেছি, যেটি চায়না সবচেয়ে শক্তিশালী মোটর। আপনারা জানেন যে দাতাই কোম্পানির মোটর অনেক ভালো হয়ে থাকে। এই মোটরের সাহায্যে গাড়িটি 12 জন যাত্রী নিয়ে 1 ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারবে। আর গাড়িটি বরাবরের মতোই তৈরি করেছেন মামুন ওয়ার্কশপ, রাজশাহী বেলপুকুর বাইপাসে। তো আমরা সেই বাইপাসেই এখন কিন্তু রয়েছি, যে বাইপাসের কথা আমরা বরাবর বলি, যে রাজশাহী বেলপুকুর বাইপাস। আমরা সেই বাইপাসেই আজকের ভিডিওটা করছি। তো আপনারা দেখছেন যে স্থানটা, এটাই হচ্ছে সেই রাজশাহী বেলপুকুর বাইপাস। আপনারা দেশের যে প্রান্তে আসেন না কেন, এই জায়গাটায় যদি নামেন, তাহলে এখান থেকে জাস্ট 2 মিনিটের হেঁটে যাওয়া পথ রয়েছে। এই পথটা হেঁটে গেলেই আপনি কিন্তু মামুন ওয়ার্কশপটি পেয়ে যাবেন। মামুন ওয়ার্কশপে অনেক দিন ধরে, অনেক বছর ধরে সুনামের সাথে তারা এই ধরনের গাড়িগুলো তৈরি করছে। তো আপনাদের যদি গাড়ি সম্পর্কে আগ্রহ থাকে, তবে ভিডিওতে নাই, সরাসরি মামুন ওয়ার্কশপে চলে আসেন, তাদের প্রতিষ্ঠানটি দেখেন, ভিজিট করেন, তারপরে সিদ্ধান্ত নেন গাড়ি ক্রয় করবেন বা বানাবেন কিনা। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, খোদা হাফেজ।